দর্শক, কালকেই বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক ভালো ভাষণ দিয়েছেন, কিন্তু তার ভাষণে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। বিএনপি সহ অনেকে হয়তো আশা করছিল যে প্রধান উপদেষ্টা একটা নির্বাচনের সম্ভাব্য তারিখ বলবেন, আর নির্বাচন কমিশন তো নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার অবস্থানই আছেন, পূর্বের অবস্থান, সেটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন, অর্থাৎ 6 মাস। 6 মাসের মধ্যে কখন, এটার কোনো নেই। অনেকটা এক ধরনের কি বলবো, যে তিনি একটা লম্বা সময়, 6 মাস সময় নেওয়া একটা নির্বাচনের তারিখ ঘোষণার জন্য। ফলে এটাতে যে বিএনপি খুশি হবে না সেটা পরিষ্কার। আজকে যে সাভার স্মৃতিসৌধে সেখানে ফুল দিতে গিয়েছিলেন, সেখানেই পরিষ্কারভাবে সাংবাদিকদের বলেছেন যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, এবং তিনি বেশ অসন্তুষ্টই প্রকাশ করেছেন যে রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণের পরে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার যে ভাষণ, সেই ভাষণের প্রতিক্রিয়া তিনি ব্যক্ত করেছেন। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে আসেন। মির্জা ফখরুল বলছেন এটা ভেগ, অর্থাৎ ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবে। তিনি বলছেন এটা ভেগ, এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোডম্যাপ দেয়নি বা রোডম্যাপ হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা না হলে যে সংকটগুলো সৃষ্টি হয়েছে এই সংকটগুলো কাটবে না। অর্থাৎ নানাজন নানা রকম খেলতে থাকবে, নানা রকম পরিস্থিতি তৈরি হবে, এবং হচ্ছেও একটার পর একটা। দেখেন পরিস্থিতি, এই সম্প্রতি যে সেনাবাহিনীকে নিয়ে দেশের ভেতর থেকে এবং বাইরে থেকে যে পরিস্থিতি তৈরি করা হলো, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। তিনি বলছেন যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না, বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থে নির্বাচনের কথা বলছে, এবং নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা ন্যূনতম সংস্কারগুলো করে, অর্থাৎ যেগুলো নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার, সেগুলো করে নির্বাচনের ঘোষণা দেবে। এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার, মাহমুদ্দিন খোকন, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, হাবিবুল নবী সোহেল, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি প্রমুখ উপস্থিত ছিলেন। তো দর্শক, বুঝতেই পারছেন যে অন্তত এই বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার যে বিএনপির কিন্তু প্রত্যাশা পূরণ হয়নি। এবং আমারও কেন জানি মনে হচ্ছিল যে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস একটা চমক দিতে পারেন, কেননা যত সময় যাবে একটা অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকার, তার উপরে তেমন ভরসা পাবে না, আর লোকজন ভরসা পাবে না, প্রশাসন আস্থাশীল হবে না এবং কথা শুনবে না, পরিস্থিতি অন্যদিকে গড়াবে, বিনিয়োগ আসবে না। এই যে আজকে সালাউদ্দিন আহমেদ নিজেই বলেছেন যে মানে ব্যবসায়ীরা, বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে ভয় পাচ্ছে যে পরে সমস্যা হবে কিনা। তো এইসব কেন হয়? যে একটা লংজিভিটি যদি না থাকে একটা সরকারের, তাহলে তারা বিনিয়োগ করতে চায় না, অপেক্ষা করে। একটা বিদেশি বিনিয়োগকারীরাও তাই। তো সুতরাং একটা দরকার, একটা লম্বা সরকার দরকার, নির্বাচিত সরকার দরকার, তাহলে অনেকগুলো অনিশ্চয়তা কেটে যাবে। আর নির্বাচিত সরকারের দল, প্রশাসন, তারা সমস্ত র্যাঙ্ক অ্যান্ড ফাইলে তৃণমূল পর্যায় পর্যন্ত তাদের যেহেতু ইউনিট আছে, ফলে রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, তাকে সুন্দরভাবে চালিত করার ক্ষেত্রে তারা অবদান রাখতে পারে। তো সেই কাজটা একটা নির্বাচিত সরকার যত ভালোভাবে করতে পারবে, অন্তর্বর্তী সরকার করতে পারবে না, এটাই স্বাভাবিক। কেননা অন্তর্বর্তী সরকারের কোনো দল থাকে না। দল ছাড়া একটা সরকার লম্বা সময়ের জন্য টিকতে পারে না, এটা হচ্ছে বাস্তবতা। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে বিএনপি খুশি হয়নি, এটা ভালো সিগন্যাল হইল না। তার মানে একটা অস্বস্তি রয়ে গেল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।